আপনি কে? আমি যেই হই না কেন, আপনি ডায়েরিটা নেবেন কিনা বলুন। না করে দিয়েছি কখন? নেবো না বলেই দিয়েছি অনেক। আপনি কি মজা করছেন নাকি? আপনি কি কি ভেবেছেন বলুন তো? এটা কি হচ্ছে? একটা মেয়ে হারিয়ে গেছে। আজ আজ আপনি ভাবুন যদি আপনার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটতো, আপনার মেয়ের সাথে যদি ঘটতো, তখন আপনি কি করতেন? আপনি কেন নেবেন না? কেন আমাদের আমাদের মানে আপনি কেন নেবেন? আমাদের কথাটা শোনার চেষ্টা করছেন না। আরে কেন বলছেন? আরে গায়ে হাত দিচ্ছেন। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? অফিসার এটা ঠিক হচ্ছে না। শুনুন শুনুন, ও কি অন্যায় করে? অফিসার গায়ে হাত দিচ্ছেন কেন? এরকম ভালো হচ্ছে না কিন্তু অফিসার। আপনি এটা কি করছেন? না মানে এতক্ষণ ধরে আপনার যা করার ছিল সেটা আপনি কিছুই করেননি। আপনাকে অনেকক্ষণ ধরে ডায়েরি লেখার কথা বলা হচ্ছে, আপনি সেটা করেননি। এবার আমার যা করার সেটা আমাকে করতে দিন প্লিজ। লাগছে তো, কি অদ্ভুত ব্যাপার তো। শুনুন, এরকম করলে কিন্তু আমি আমার লকআপে বলে দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু সাধারণ মানুষ এসে যখন আপনার থানাটা ঘেরাও করবে তখন সামলাতে পারবেন তো? আপনি কি আমাকে শুনুন, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আরে হুমকি দিচ্ছেন? আপনি সত্যিটা শুনতে চান তো? সত্যিটা বলছি, আমি এই ভিডিওটা অলরেডি মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওরা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। দেখুন, এবার ডায়েরিটা নেবেন তো? এবার ডায়েরিটা নেবেন তো? দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। আমাদেরও তো একটা এইভাবে আপনি যদি প্রেশার ক্রিয়েট করেন তাহলে কিন্তু আমাদের একটা উপরওয়ালা আছে। ওপরওয়ালা? কে ওপরওয়ালা? আমাদের সবার শুধুমাত্র একজনই ওপরওয়ালা আছে, সেটা হলো ভগবান। তিনি কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতগুলো মানুষ কতক্ষণ ধরে আপনার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছে একটা মিসিং ডায়েরি নেওয়ার জন্য, আপনি কারোর কোনো কথা শুনছেন না, ওপরওয়ালা দেখাচ্ছেন। আপনি বোঝার চেষ্টা করুন ম্যাডাম। আমার কিচ্ছু বোঝার দরকার নেই, আমি কিচ্ছু বুঝতে চাই না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা তো সাধারণ মানুষের প্রতিনিধি, এগুলো তো আপনাদের ডিউটি। সাধারণ মানুষেরা বিপদে পড়লে তারা কোথায় যাবে? তারা তো আপনাদের কাছেই আসবে সাহায্যের জন্য। আর আপনারাই যদি সাহায্য না করে তাদেরকে দূরে সরিয়ে দেন তাহলে তারা কোথায় যাবে আমাকে বলুন। আজ আমাদের বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতগুলো মানুষ কতক্ষণ ধরে আপনার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছে একটা মিসিং ডায়েরি নেওয়ার জন্য, আর আপনি তাদের সাথে এরকম অভদ্রতামি করছিলেন। না না, আমাকে উত্তর দিন, তারা কি করবে? তারা কোথায় যাবে? বিপদে পড়লে তারা কোথায় যাবে? আমাকে উত্তরটা দিন। না আমি বলছি না 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 না, ওরকম আমতা আমতা করবেন না। আসল উত্তর কি করে বের করতে হয় সেটাও কিন্তু আবার ভালো করে জানা আছে। বলুন বলুন, চুপ করে আছেন কেন? বলুন, উত্তরটা দিন। হ্যালো, হ্যাঁ আমি পাঠিয়েছি ভিডিওটা। হ্যাঁ, আমরা এই মুহূর্তে লোকাল থানায় আছি, আপনারা প্লিজ যতটা তাড়াতাড়ি পারেন চলে আসুন সবাই। হ্যাঁ, রাশি মুখার্জি, রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। রাশি মুখার্জি মানে অপলা রায়ের ছেলের বউ। শীর্ষা ভাদুরী তো ইনার জন্যই জেলে গেছে। না ডায়েরিটা এখন যদি না নিই পরে আরো বিপদ বাড়তে পারে। তার চাইতে ডায়েরিটা লিখে নিই, পরেরটা পরে ভাবা যাবে। এবার বলুন, ডায়েরিটা লিখবেন কি না? লিখবেন তো? হ্যাঁ প্লিজ প্লিজ। যে কাজগুলো করতে বলি সেগুলো ঠিক করে করতে পারো, আর যেটাকে করি সেটাকে বড় বড় কতবার বলছি। আপনি ডায়েরিটা নিন। হয়ে গেছে, ঠিক আছে। আরে এইটা করুন, এইখানে বেশ সাজিয়ে বুঝলেন, যা যা ঘটনা ঘটেছে, যা যা দেখেছেন সব কিছু একদম টোটো করে পরিষ্কার করে সুন্দর করে লিখে দিন তো। হ্যাঁ, এই চাটা কে বল না, পাচাকে একটু চা দিয়ে যেতে, ভালো করে বলবি চা দিতে। হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ লিখে দিন ভালো করে। যদি ওই ফটো টটো কিছু থাকে সেটাও তাহলে এটা ফটো আছে না। মিলিকে আমি খুঁজে বের করবই, যেভাবেই হোক। একটা কথা শোনে না, তোর বেশ দাও শোনে না। আমরা একে নাকি লেখাপড়া শিখাবে, পণ্ডিত পড়াশোনা শিখবে। এখন কি হলো আমাকে বল, এখন কি হলো বল?
আমার তো যাওয়া না, এখন কোথায় পাবো মিলিকে? মিলি, মিলি রে, মেজদি, মিলি রে, ও মা, আরে তুমি একটু শান্ত হও না, গেছে তোরা তা। মিলি মারে আয় না, আরে একটা খবর তো ঠিক পাওয়া যাবে, একটু শান্ত হও। কোনো খবর পাওয়া যাবে না ছোট, দেখে নিস কোনো খবর পাওয়া যাবে না। আমি জানি খবরটা মেজদি, মা। কি হয়েছে আমাকে একটু বলবে? আমরা সবাই বন্ধুরা মিলে টাকা তুলে এটা কিনেছি, যার জন্মদিন তাকে দেবো বলে। আমার বাড়ি কাছে বলে আমাকে আর কি রাখতে বলেছে। আসছি। হ্যাঁ, বন্ধুর জন্য কি ওটা বিলি দিদি না? কি কি বলছো? আমি ওরা এখন থানায় গেছে ডায়েরি করতে। রাশি, রাশি কোথায়? হ্যাঁ, রাশি, রাশি কোথায় মানে? রাশি তো এখানে আসেনি। আসেনি? রাশি এখানে আসেনি মানে? আমি তো মানে আমার ফোনে ছোটকার অনেকগুলো মিস কল দেখলাম, আর দেখলাম রাশি একটা কল করেছে, বাট আমি যখন ছোটকাকে কল ব্যাক করলাম পেলাম না, তাই ভাবলাম এখানে এসে আমরা এখানে চলে এলাম। তো রাশি নিশ্চয়ই থানায় গেছে, তার মানে। তাহলে ঠিক আছে, আমিও পুলিশ স্টেশনে গিয়ে এক্ষুনি দেখছি ছোট মা, আমি দেখছি। বলছি কি, তুমি এখন একমাত্র কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি দেখছি, আমি এক্ষুনি গিয়ে দেখছি, মরে যা, কিচ্ছু হবে না মেজো মা। আমি বলছি কি, ওরা অনেকক্ষণ হলো থানার জন্য বেরিয়েছে, ওরা হয়তো চলেই আসবে, তুমি একটু অপেক্ষা করে যাও, ওরা আসুক, তারপরে সবাই মিলে ঠিক করে না হয় আবার বেরোনো যাবে। আচ্ছা আমি থাকছি, আমি ফোন করে দেখছি, এরকম করো না বেশদি, দেখো সবাই তো এসেছে বেশদি, করোনা তো। তুমি এবার বসো না, যা তা বলে যাচ্ছ তখন থেকে। খুশি মা। বলছি অশ্মি নিশ্চয়ই থানায় গেছে মিলিকে খুঁজতে। কি হলো অশ্মি, তুমি চুপ করে আছো কেন? দেখো সত্যিটা একদিন না একদিন তো তুমি জানতে পারতে, আর তাই জন্যই আমি। প্লিজ চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। অশ্মি প্লিজ আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এখান থেকে চলে যাও। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? অশ্মি আমি তো শুধু তোমাকে সত্যিটা জানাতে চেয়েছিলাম, ব্যাস। আমি তোমার কোনো
সত্যি কথা জানতে চাই না রিজু, কোনো সত্যি কথা জানতে চাই না। তোমাকে অন্তত আমি একটু আলাদা ভেবেছিলাম, শেষমেশ তুমি ওই রকম। আমি জানি অস্মি, তোমার পক্ষে আমাকে ভালোবাসা সম্ভব না, আমি জোরও করব না। আমি তো শুধু তোমার বন্ধু হতে চাই, সেটুকু সুযোগও তুমি আমাকে দেবে। অস্মি, সুখের দিনে তোমার পাশে অনেকেই থাকবে, আমি তো শুধু তোমার দুঃখের দিনের বন্ধু হতে চাই, সেইটুকু সুযোগ আমাকে দাও। প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ চলে যাও। অস্মি, আমি জানি তুমি আমার কথাগুলোয় আজ খুব দুঃখ পেয়েছ, কিন্তু আমি এটাও জানি একদিন না একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে আমি তোমায় কতটা ভালোবাসি। ঠিক বুঝবে তুমি। তো বসো তো এখানে চুপ করে, কিচ্ছু হবে না, বসো বসো। কি হলো বলতো, মেয়েটার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। মেচকা মেচকা মেচকা, তুমি একটু শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না মিলি, কিচ্ছু হবে না। কিছু হবে না বলছিস, কিন্তু আমার মেয়েটা যে কখনো এরকম কিছু একটা করতে পারে এ তো আমি ভাবতেও পারছি না রে রাশি। কি সর্বনাশ হলো। মেচকা মেচকা মেচকা, এরকম ভাবে ভেঙে পড়ো না, আমি তো বলছি কিচ্ছু হবে না। তুমি এদিকে এসো, বসো তো, বসো বসো। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি এভাবে ভেঙে পড়লে মেজমাকে কে সামলাবে? হ্যাঁ, আর আমি তো বলছি কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো মিলির জন্য, কিচ্ছু হবে না, চুপ কর। আচ্ছা মেচকা, আমাকে একটা কথা বলো তো, গোলগোলার চুটকি মিলিকে কোনো একটা ছেলের বাইকে চেপে চলে যেতে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, ও তো স্কুল থেকে ফেরার পথে ওরা সেরকমই কিছু দেখেছে বললো। মানে ছেলেটাকে কি ওরা আগে কোথাও দেখেছে, চেনে? মানে কিরকম দেখতে কিছু বলেছে গোল গোল চুটকি এসে? সেগুলো ওদের পক্ষে মনে রাখাও সম্ভব না, তো ডিটেল ওইভাবে দেখেছে, দেখার পরে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে চলে এসে খবরটা দিয়েছে। ও বাবা, বলছি যে আমাকে একটা কথা বলো তো, মানে এই কিছুদিন ধরে কি মিলির মধ্যে কোনো চেঞ্জ দেখেছে? মানে ওর স্বভাব বা মানে কোনোভাবে মিলিকে একটু অন্যরকম দেখেছো? আমি না সেভাবে তো খেয়াল করিনি, তবে হ্যাঁ ওই তোর মা, বুঝলি, তোর মা সেদিন কথায় কথা বলছিল যে মিলি হঠাৎ কিরকম ওই অন্যমনস্ক হয়ে যায়, তারপরে আর সাজগোজ, হঠাৎ করে খুব সাজগোজ বেড়ে গেছিল। আর ওই কি বলে, বারবার নাকি তোর বাড়ি তোর বাড়ি যেতে চাইছিল। আমার বাড়ি? হ্যাঁ, ওই বলছি যে রাশিদের বাড়ি যাবো, রাশিদের বাড়ি যাবো। আমার বাড়ি? কি হলো তোমার আমার কাছে আসতে এখনো এত ভয়? আচ্ছা মিলি, তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে তোমাকে এত টেন্স লাগছে কেন? আগে তো এরকম কখনো বাইরে থাকিনি, আর এরকম ড্রেসও পরিনি। মিলি, সব ঠিক হয়ে যাবে,
দেখো সবাই সব কিছু মেনে নেবে, তখন আর তোমায় কাউকে মিথ্যে কথা বলে আমার সঙ্গে দেখা করতে আসতে হবে না। সত্যি বলছো? একদম সত্যি। আর কিছু লাগবে স্যার? না না, থ্যাংক ইউ। ওকে। এটা তোমার জন্য। খাও মিলি। কি হলো? কি হলো, তুমি খাচ্ছ না কেন মিলি? আচ্ছা এ নাও, খাও। নাও খাও না প্লিজ, এ নাও। আচ্ছা মিলি, একবার আমায় বলো না, ইউ লাভ মি। কি হলো মিলি, তোমাকে তো আনকমফোর্টেবল লাগছে, মানে তোমার কি এখানে কোনো প্রবলেম হচ্ছে? না, এত রাত অব্দি কখনো বাইরে থাকিনি তো। কেন, তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? রাশি দিদি জানতে পারলে খুব বকবে। ও, সবাই তোমায় বকবে তাই তুমি ভয় পাচ্ছ, তাই তো? তাহলে চলো না মিলি, আমরা এমন একটা কিছু করি যাতে কেউ আমাদের আর বকতে না পারে। দেখছো, কোনো খবর আসছে না, কেউ খুঁজে পাচ্ছে না, কারোর কোনো পাইনি। এরকম করবেন না দিদি, আপনার দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু কিন্তু মিলি ঠিক ফিরে আসবে, আপনি এরকম করবেন না দিদি। আচ্ছা ছোট মা, মিলি কোথায় যেতে পারে বলো তো? ও তো এমনি শান্তশিষ্ট, মানে গেস করছো কোথায় যেতে পারে? কি বলবো উজ্জ্বল, কিচ্ছু বলার নেই। ও যে এরকম একটা কাণ্ড করবে এটাই তো আমরা বুঝতে পারিনি। ও সত্যি খুব চুপচাপ, ওর মাথায় কি চলছে এটা বোঝা তো খুব মুশকিল না? যাই, আমি তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ এই অবস্থা? আমি যাব, গিয়ে খুঁজে নিয়ে আসবো ওকে। আমি যাচ্ছি, আমি যাই খুঁজে নিয়ে আসবো। দিদি দিদি এরকম করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, শরীর খারাপ করবে, এরকম করবেন না। বাড়ির সবাই তো গেছে, সবাই গেছে, ওকে খুঁজে আনবে। পরমা, তুমি আমার কথাটা শোনো, তোমরা খুব বুঝতে পারছো না। ও মিলি কলকাতার রাস্তাঘাট কিছু চেনে না তো, কোথায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে, রাস্তা হারিয়ে ফেলেছে, পথ কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও জানে। আর মা যাবে, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি আবল তাবল তখন থেকে বলে চলেছো বলো তো? মিস্তি মিস্তি, তুমি শুনলে না যে গঙ্গলার চুটকি বললো যে ও বাইকের পেছনে একটা ছেলের সঙ্গে দেখা গেছে? ও স্বেচ্ছায় গেছে, ও হারিয়ে যায়নি। এরকম কেন করবে? মিলি এরকম করবে না, মিলি আমাকে না বলে কোথাও এরকম আমাকে বলছে না, চলে শরীর কেন যাবে উজ্জ্বল? কি ও মেজো মা, মিলিকে চাই, আমার মিলিকে দাও। মিলির কিচ্ছু হবে না, আমি বলছি, আমি মিলিকে আনবো, আমি প্রমিস করছি, কিচ্ছু হবে না। ছোট মা একটু তুমি শান্ত হয়ে বসে মারলাম। চলো, তুমি আগে ও যে প্লিজ যাও, আর দেরি করো না, যে করে হোক মিলিকে খুঁজে বের করতে হবে, আর দেরি করে না উচিত। যাও, আমি এখানে আছি। যাও যাও। রাশি, মিলির কোনো খবর পেলি? না বাবা, ওরা এখনো কিছু বলতে পারছে না। শোনো না, তুমি মেসকাকে নিয়ে বাড়ি চলে যাও। কি বলছিস? ওর কোনো খবর পাইনি, আমি এখন বাড়ি চলে যাবো? এটা হয় নাকি? তুই পারবি না একা সামলাতে? আচ্ছা কিচ্ছু হবে না, আমি আছি। আরে
মেচকা মেচকা আমার একটা কথা শোনো, বলছি তুমি বাবার সাথে না বাড়ি চলে যাও। বাড়ি চলে যাবো কি বলছিস মা? আর কোন মুখ নিয়ে বাড়ি যাবো? আর বাড়িতে গেলে সবাই বৌদি, তারপরে তোর তোর মেজো মা সবাই জিজ্ঞেস করবে যে মিলের কোনো খবর পাওয়া গেল কিনা, কি উত্তর দেবো? তোর মেজো মা পাগলের মতো করছে। আমি তাই তো বলছি, মেজমা বাড়িতে একা আছে, তোমাকে দেখলে একটু ভরসা পাবে। আর এখানে তো আমি ছোটকা আছি, আমরা কিছু জানতে পারলেই জানিয়ে দেবো। এই যে আপনারা আছেন, আপনারা যে ছবিটা দিয়েছিলেন সেই মেয়েটিকে আপনার ওই গার্ডেন ভিউ রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখা গেছে। খোঁজো 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 খোঁজো, হাজার খুঁজেও তুমি মিলিকে খুঁজে পাবে না। আর যখন খুঁজে পাবে তখন আসল কাজ সারা হয়ে গেছে। Let us play this hide and seek game, Rashi. Let us play. আর এই খেলাটা এবার আমি জিতবই।